এবারের আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাই হারলেও হেরে যায়নি মুস্তাফিজুর রহমান। সে তার বলে নৈপুণ্য দেখিয়ে মন জয় করে নিয়েছেন হাজারো ক্রিকেট প্রেমীর। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রান বন্যার এবারের আইপিএলে সম্ভবত এটিই সবথেকে বিরল দৃশ্য। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষের ইনিংসে 15তম ওভারের বিরলতম সেই ঘটনা ঘটিয়েছেন মুস্তাফিজুর রহমান। মেডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে। বল হাতে মুস্তাফিজুর রহমান দারুণ করলেও এবারের আইপিএলে এই প্রথম উইকেটবিহীন থাকলেন তিনি। 4 ওভার বল করে দিয়েছেন মাত্র 21 রান। নিজের শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান বল হাতে প্রথম ওভারে দেন 3 রান, তবে পরের ওভারেই দেন 10 রান। এরপরে বিরতি দিয়ে ইনিংসের 15তম ওভারে ফিরিয়ে নেন মেডেন। শেষ ওভারে অবশ্য আবারও ছন্দপতন ঘটেন তার। রান দিয়েছেন 9টি, যার মধ্যে 4টি ছিল ওয়াইড। মুস্তাফিজের উইকেটবিহীন থাকা ম্যাচে চেন্নাইও জিততে পারেননি ম্যাচটি, স্কোরবোর্ডে খুব বেশি রানের পুঁজি করতে না পারায়। চিপকে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে 50 বলে 64 রান তুললেও পরের দিকে আর কোনো গতি বাড়াতে পারেননি তারা। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের 48 বলে 62 রানের পর দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপেনার আজিঙ্কে রাহানে করেন 24 বলে 29 রান। এরপর মহেন্দ্র সিং ধোনি 11 বলে 14 রান করে ম্যাচের শেষ বলে রান আউট হন। এবারের আইপিএলে অষ্টম ইনিংসে এসে প্রথমবারের মতো আউট হয়েছেন ধোনি। রান তারায় পাঞ্জাবকে বড় পথ পার করে দেন ওপেনার জনি বেরিস্টো ও 3-এ নামা রেলি রুশো। দ্বিতীয় উইকেটে এ দুজন 36 বলে যোগ করেন 64 রান। বেরিস্টো 30 বলে 64 আর রুশো 23 বলে 43 রান করে আউট হলেও বল হাতে থাকায় ম্যাচ জিততে কষ্ট হয়নি স্যাম কারান ও শশাঙ্কদের। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চেন্নাই এখন 4 নম্বরে, সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 7-এ চলে এসেছে পাঞ্জাব।